হ্যাপি বার্থডে তনু। থ্যাংক ইউ বীর, এটা আমার লাইফের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ। ও থ্যাংক ইউ ওপরওয়ালা, ওর আমার সারপ্রাইজ পছন্দ হয়েছে, কষ্ট সার্থক হয়েছে আমার। তবে আমার বার্থডে কাল। বলছি ম্যাডাম, ইউর রং, 12টা বেজে গেছে, আপনার জন্মদিন আজকে। ও, আপনি তাহলে পুরো প্ল্যান করে রেখেছিলেন, কিন্তু এটা ভাবলেন না বাড়ির সবাই জেগে গেলে কি হবে? এসব তো কাল সকালেও করা যেত। না তনু, কাল করতে পারতাম না, কাল তো তুমি চলে যাবে, তাই না? তুমি আঙ্কেলকে প্রমিস যে করেছিলে, আর আঙ্কেল তো আমাকে ওখানে আসতে দেবেন না। আমার তনুর থেকে দূরে থাকো। তনু, আমি বুঝতে পারছি না যে আমি এমন কি করলে পরে সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার মনে আমার জন্য যে ঘেন্নাটা আছে সেটা শেষ হবে। কতদিন আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? এখন এই মুহূর্তে আমরা একসাথে আছি বীর, আর যেটুকু সময় একসাথে আছি তখন না থাকবে কোনো প্রশ্ন, না থাকবে কোনো কষ্ট, শুধু আমরা থাকবো, তুমি আর আমি, ব্যাস। আর আমি তোমায় কথা দিচ্ছি তনু, আমাদের জীবনে এরকম স্পেশাল মুহূর্ত দিয়ে আমি ভরিয়ে দেব। খুব তাড়াতাড়ি আমরা একসাথে থাকবো, খুব তাড়াতাড়ি। এখন আমার সারপ্রাইজ বাকি আছে। ভালো হয়েছে না বাবা? হ্যাঁ, খুব ভালো। শোনো, কিছু লাইট আর ফুল ওখানেও লাগিয়ে দিও। হ্যাঁ দাদা। ওখানেই থাকতে দাও। দেখো, এটা মাত্র একটা দিনের ব্যাপার। জিদ করো না গো, এক্ষুনি জেসমিন হসপিটাল থেকে আসবে। মানছিও এখন শান্ত। আমার না বাড়িতে কোনো ঝগড়া চাই না আর। আচ্ছা বলো তো, আমার কি এটুকু স্বাধীনতা নেই যে নিজের মেয়ের জন্য বাড়িটা সাজাবো, আনন্দ করব? এই হলো প্রপার্টির পেপারস, আর এই যে পেন। তুমি ভুলে যাও গো, এ বাড়ি এখন আমাদের নয়। মন খারাপ করিস না বাবা, ইট বালি দিয়ে বাড়ি হয়, ঘর হয় আপনজনদের দিয়ে। আপনজন সঙ্গে থাকলে, আর আমরা সবাই একসাথে। তনুর জন্মদিন তো আমরা ওর ভাগেই পালন করব। ও অনেক কিছু করেছে আমাদের জন্য, অন্তত ওকে আনন্দের সাথে বিদায় জানাই। আর তাছাড়াও যার জন্মদিনের প্রস্তুতি আমরা করছি না, তার কিছুই আসে যায় না জন্মদিন কিভাবে পালন হবে তাতে। ব্যাস, আমরা জেসমিনকে ঝগড়ার কোনো সুযোগ দেব না।
পেপার ওয়ার্ক করিয়ে আসবে। আচ্ছা। এই নাও ঠাম্মা, কিসব করবে বলছিলে? এখন তোর শরীর কেমন আছে? খুব বেশি কষ্ট নেই তো? শ্বশুর মশাই আপনি গাড়িগুলো পরিষ্কার করবেন আর প্লান্টসদের কেয়ার করবেন। এই নাও মা, প্রসাদ খেয়ে নাও। শাশুড়ি মা, আপনি না তরি তরকারি কাটাকাটিতে সাহায্য করবেন। মা, আমরা খুব ভয় পেয়েছিলাম। উপরওয়ালাকে ধন্যবাদ, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছো। প্রিয় ঠাম্মি, আজ থেকে আপনি এই বাড়ির সব জামা কাপড় কাচবেন, ওকে? উপরওয়ালার সাথে সাথে বৌদিরও কৃতিত্ব আছে, আর এই যেটা হলো সেটা তো পুরোটাই ওর জন্য। ভালোই হয়েছিল তোমরা ওর সাথে যাওনি। মাহি, এনিওয়ে, ওর যদি কোনো কিছু দরকার হয় ও অমৃতকে বলবে। আজ আমাদের পুরো ফোকাস তনু বৌদির উপর থাকা উচিত। আফটার অল বৌদির বার্থডে আজ, কিন্তু আমার একটুও ভালো লাগছে না বৌদি আর চলে যাবে বলে। চলো না মা, বৌদির জন্য কিছু একটু স্পেশাল করি। এসো। জাসমিন, চলো ভেতরে গিয়ে রেস্ট নেবে। চলো। বাবা, তুই তনুকে আর কিছুদিন আটকাতে পারিস না? মা, এই থাকাটাকে থাকা বলে না। ও তো আমাদের সাহায্য করার জন্য ছিল। আমি ওকে আমার মেয়ে বলে ডাকি, আর আমি এটা চাই না যে কেউ ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলুক। খুব মনে পড়বে ওকে। মনে তো আমারও পড়বে, কোনো ব্যাপার না। এত কিছু সহ্য করেছি, এটাও সয়ে নেব। জাসমিন, তোমার ওষুধগুলো রয়ে গেছে, আমি নিয়ে আসছি। এই বাড়ির দুটো ভাগ, আমি আমার দিকে থাকবো আমার পরিবারকে নিয়ে, আর তুই আরেক দিকে থাকবি একা। আসুন স্যার, বলুন স্যার, কি দেখাবো, গোল্ড নাকি ডায়মন্ড? যে নিজেই একটা হিরে, তাকে আমি কি বা দিই, কিন্তু কিছু তো একটা নিতে হবে। দাদা, এটা এটা দেখান না। সুন্দর না? ভালো লাগছে না? ভালো করে বলো বীর, কেমন লাগছে?
তনু, এগুলো শুধু কানের দুল নয়, এগুলো আমার তোমার সাথে করা প্রমিস, আমাদের একসাথে থাকার প্রমিস। খুব তাড়াতাড়ি। তনু, তনু, হ্যাপি বার্থডে তনু। স্পেলিং মিস্টেক করবেন না কিন্তু। TANU, রেড ভেলভেট। স্যার, এটা কি আমি প্যাক করে দেব? থ্যাংক ইউ। আরে ভাই, প্যাক হলো? বাহ, হেভি লাগবে। তনুর জন্মদিন নিয়ে ও এতটা এক্সাইটেড কেন?